গুড মর্নিং বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেল সৌরভ মিত্র ব্লগসে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি বাঙালির সবথেকে জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে। এই ভিডিওতে আপনাদের আমি ঘুরে দেখাবো দীঘা এবং দীঘা আঞ্চলিক যে স্পটগুলো, সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সেখানে তালসারি আছে, মোহনা আছে, অনেক কিছু আছে। তারপরে আপনাদের সি ফুড যে কি ধরনের পাওয়া যায় এখানে, সেইগুলো দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখুন আর অবশ্যই করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, সকালবেলা সমুদ্র সৈকতে এসে ডাবের জল দিয়ে এই সকালটা শুরু করলাম আমরা। বন্ধুরা, দীঘার সমুদ্র সৈকত মানেই অনেক কিছু শাঁখের জিনিস এবং শঙ্খ পাওয়া যায়, যেটা আপনারা দেখছেন এই ভিডিওতে। বন্ধুরা, এখন আমরা দীঘা সমুদ্র সৈকত থেকে বেরিয়ে গিয়েছি আর আমাদের দীঘা এক্সপ্লোরেশন এখন থেকে শুরু। বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন এটা জগন্নাথ টেম্পল, যেখানে আমরা সন্ধেবেলা আপনাদের লাইটিং সহ পুরো মন্দিরটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দীঘার মোহনার দিকে। এটা মাঝ সমুদ্রে একটা ওই রকম বোল্ডার পাতা রয়েছে, সেখানেই ফটোশুট হয়। আপনারা দেখুন যে সমুদ্রের কতটা ডিপে রয়েছে এই মোহনাটা। বন্ধুরা, এখন আমরা চলে আসলাম দীঘা মোহনা ফিশ মার্কেটে। সকালবেলা এখানে ফ্রেশ ইলিশ, চিংড়ি, পমফ্লেট আরও অনেক রকম সামুদ্রিক মাছ কেনাবেচা হয়। মৎস্যজীবীদের ব্যস্ত জীবন আর মাছের অকশন যদি দেখতে হয় তাহলে সকাল সকাল আসতে হবে আপনাদের। এটা দীঘার একটা ইউনিক এক্সপিরিয়েন্স। বন্ধুরা, আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে কাজু ফরেস্ট, যেটা ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু আপনারা বাইরে থেকে সেটা দেখতে পারবেন। বন্ধুরা, এখন আপনারা যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এই বাস স্ট্যান্ডটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বাস স্ট্যান্ড। এরপরে উড়িষ্যা ঢুকে যাচ্ছে, এটাই আমাদের শেষ বাস স্ট্যান্ড। বন্ধুরা, এখন যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ না, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এবারে যেটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পল। রাস্তার এপার থেকে আপনাদের দেখালাম। বন্ধুরা, এখন আমরা এসে গেছি চন্দনেশ্বর মন্দির। এটা হচ্ছে উড়িষ্যার ভেতরে। চলুন আপনাদের নিয়ে দেখাই। বন্ধুরা, এখন যেটা দেখছেন, যে সি বিচটা দেখছেন, এটা হচ্ছে তালসারি সি বিচ, যেটা উড়িষ্যার মধ্যে পড়ে। বন্ধুরা, এখন যেটা দেখছেন সেটা হচ্ছে উদয়পুর সি বিচ। এখানে লোকজনের
খুব ভিড় রয়েছে, কারণ এখানে সি বিচেই আপনাদের কাঁকড়া চিংড়ি সব ভেজে রান্না করে আপনাদের প্লেটে সার্ভ করে। এখানে যে ছাতা মাথায় দিয়ে যারা বসে রয়েছেন তারাই এখানে সেই খাবারগুলো বিক্রি করে। বন্ধুরা, তো এই দাদাকে পেয়েছিলাম, রিজার্ভ করে গেছি আমরা দীঘার 7খানা জায়গা। তো দাদা বলবে যে কোন জায়গাগুলো আমরা গেছি আর আপনারাও সেই জায়গাগুলো যেতে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা? আমার নাম অমলেন্দু গাঙ্গুলি। আচ্ছা, আমরা কোথায় কোথায় গেলাম? ফার্স্টে আমরা গেছি মোহনা, দীঘা মোহনা মাছের আড়ত। তারপর নেক্সট আমরা উড়িষ্যা সাইডে গেছি। ফার্স্টে দেখেছি কাজুবাগান, তারপরে উড়িষ্যা বর্ডার, উদয়পুর সি বিচ, তালসারি, চন্দনেশ্বর মন্দির, আর যা যা জায়গা সমস্ত কিছু জায়গা, দেখলাম ওই আর এই রাধাকৃষ্ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির, সবকিছু ঘুরিয়ে আমরা এলাম এখানে হোটেলে। তো দাদাকে আপনারা, দাদার নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করতে পারেন। আপনাদের হোটেল থেকে এসেই দাদা পিক আপ করে নিয়ে যাবে। একটু নাম্বারটা বলে দেবো। 760762134838, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তাহলে বন্ধুরা, আপনারা সস্তায়, দাদা সস্তায় করে দেবে, আমাদেরও সস্তায় করে দিয়েছে। সস্তায় আপনারা যথেষ্ট টাইম দিয়ে ঘোরাবো, কোনো অসুবিধা নেই। আরো অন্যান্য জায়গায় স্পট রয়েছে, আমরা যে এগুলো করলাম, এইগুলো আমরা আর করেছি। অন্যান্য কি কি স্পট রয়েছে একটুখানি যদি বলেন আমার দর্শকদের। আমাদের যেহেতু সেদিকে রয়েছে, আমাদের শঙ্করপুর রয়েছে, মেন্ডের রাস্তা রয়েছে, লাইকানি মন্দির রয়েছে, তাজপুর রয়েছে, মন্দারমণি রয়েছে, এসব স্পট রয়েছে ঘোরার জায়গা। তারপর নিউ দীঘার মধ্যে রয়েছে আরো সায়েন্স সিটি, অমরাবতী পার্ক, ভেমসাগর, লেজার পার্ক। তো বন্ধুরা, আপনারা শুনলেন, এই জায়গাগুলো আপনারা একদম নিশ্চিন্তে কোনো টেনশন ছাড়া ঘুরতে পারবেন। সোজা দাদার এখানে বসবেন, দাদা সব জায়গায় নিয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি সন্ধ্যেবেলার দিকে। তো খুবই ভিড়, জুতো রাখার জায়গা এখন নতুন করে করেছে ভালোভাবে, সেফলি একটা ব্যাগের মধ্যে দিয়ে জুতো রাখা যায়। আর হচ্ছে কোনো এখানে মোবাইল গিম্বল বা কোনো স্ট্যান্ড অ্যালাউ না, আর হচ্ছে মোবাইল টোবাইল অ্যালাউ। আর ওগুলো রেখে সব ঢুকতে হয়। ওখানে জুতো রাখারও জায়গা আছে, ব্যাগ রাখারও জায়গা আছে। চলুন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই এবার। বন্ধুরা, জগন্নাথ মন্দিরে অনেক বড় বসার জায়গা আছে। আপনারা যদি দীঘা ঘুরতে আসেন আর খুব টায়ার্ড হয়ে যান, তাহলে এখানে বসে একটু শান্তিতে নিরিবিলিতে আপনারা বসে একটুখানি জিরোতে পারেন, একটু রেস্ট নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন দীঘা সি বিচে, নিউ দীঘা সি বিচে বসে রয়েছি। আজকের দিনটা আপনারা দেখলেন। আজকের দিনটা এইভাবেই আপনাদের স্পটগুলো দেখালাম, মন্দির দেখালাম, প্লাস মন্দিরে জগন্নাথ দেবকেও দেখালাম। এখন আপাতত সি বিচে বসে রয়েছি, একটু পরে গিয়ে আমরা ডিনার করে আজকের দিনটা এন্ড করব। এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে আপনাদের সাথে আবার নতুন এপিসোডের নিয়ে আমরা আসতে চলেছি, একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ এই হোটেলের ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখি। যে হোটেলে আমরা চেক ইন করেছিলাম সেটার নাম হচ্ছে হোটেল ব্লু ওয়েভস। এটা আপনার দীঘা যে বোট হাউস রয়েছে বা জাহাজ বাড়ি রয়েছে তার ঠিক উল্টো দিকে আছে, একদম বাস স্ট্যান্ডের কাছে। এখানে রুমগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে যে খাবার দাবার সেগুলো খুবই সুস্বাদু। কিন্তু একটাই ব্যাকড্রপ, যেটা সমস্যা রয়েছে, সেটা এদের সার্ভিস। এই সার্ভিসটা খুবই এরা লেট করে এবং অনেক কিছু এরা মিস আউট করে যায়। তো এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখা আমার কর্তব্য, যে ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন আপনাদের কাছে সেটা তুলে ধরা আমার কর্তব্য। তাই জন্যে এই হোটেলের ফোন নাম্বার এবং নাম সবকটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে একবার এদের কাছে ইনকোয়ারি করে আপনারা এখানে আসতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী এপিসোড নিয়ে আসছি আরেকটা নতুন ভ্রমণ কাহিনী।